ঈদের দিন ভয়াবহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই জেলাগুলো সতর্ক থাকুন। এখানে ঘূর্ণিঝড় হতে পারে। এবার ছাড়াও আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেটাই আমি বলছি। প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গ্রাম অঞ্চলগুলো কিভাবে সতর্ক থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। শনিবারের দিন ঈদের দিন, তাও সেদিনকে ধেয়ে আসছে যে কালবৈশাখী ঝড়, ভারী বজ্রপাত, ভারী তুষার, এছাড়াও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলা, কোন কোন বিভাগগুলো রয়েছে আমি সব বলে দিচ্ছি, যেন আপনার সতর্ক অবস্থায় থাকতে পারেন। ঈদের দিনে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা একেবারে 99%, কারণ আমি যে আকাশ থেকে আপনাকে দেখাবো লাইভ ফুটেজগুলো, এগুলো দেখলে আপনারাও আশা করতেছি বুঝে নেবেন। এবং আপনারা চ্যানেলের সাথে থাকেন, আপনি কোন জেলা থেকে বলছেন কথা, সেই জেলাটা আপনি ভালোভাবে আমাকে জানিয়ে দেন, তাহলে আমি সেই জেলাটা নিয়ে আপনাকে কমপ্লিটলি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো এবং সতর্ক রাখতে পারবো। তো দেখেন, আমি এগুলো নাম পড়ে শোনাচ্ছি আপনাকে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এদিক থেকে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া, নরসিংদী, এছাড়া সিংড়া, নওগাঁ, ঠিক আছে, এইগুলোতে শনিবার 21 তারিখ একেবারে সকাল 6টার সময়, ঠিক আছে, সকাল 6টার সময়, ঈদের দিন সকাল 6টার সময় আবহাওয়া থাকবে তানোর। এবং এখান থেকে আমরা যে রাজশাহীগুলো দেখাচ্ছি, সিরাজগঞ্জ, পুরো 64 জেলায় কিন্তু আমি অঞ্চল আপনাকে দেখাবো। টাঙ্গাইল থেকে শুরু করেছে রাজবাড়ী, যে আমি তো আপনাকে সমস্ত কিছু দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এখানে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন ফরিদপুরের দিক পর্যন্ত শেষ হয়েছে, নড়াইলে হবে, খুলনাতেও হবে, ঠিক আছে, মোংলাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি যে কিশোরগঞ্জের দিকে, এখানে ভারী বজ্রপাত হবে, ভালুকা, ময়মনসিংহ, এছাড়াও দেখতে পাচ্ছি বাগমারা, ভালু, এগুলো ইন্ডিয়ান অঞ্চলগুলো তো আছে, বাহাদুরপুর, এই যে অঞ্চলগুলোতে, তবে এই যে অঞ্চলগুলো এগুলোতে নিরাপদ আছে। তবে শ্রীপুর, এখানে কালবাগান্দা, সখীপুর, এগুলোতে একটু আছে। তবে আমরা 8টার সময় যদি চলে যাই, সকাল 8টার সময় গেলে অবস্থা একেবারে, আবহাওয়া পরিবর্তন হয়ে একেবারেই অবস্থা খারাপ। বিশেষ করে ঢাকা অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি, সিলেটের দিকে কিন্তু মেঘ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, আরও তো সময় আছেই। এবং সুনামগঞ্জ, এছাড়াও আরও দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কালমাকান্দা, মোহনগঞ্জ, নেত্রকোনা, তহিরপুর, সুনামগঞ্জ, ছাতক, সিলেটের দিক কিন্তু যাবে, জয়নাথপুর, দিরাই, এছাড়াও নেত্রকোনা, আরও কিছু রয়েছে যেগুলো খালিয়াখাজুরি, কেন্দুয়া, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, এছাড়াও আরও যেগুলো ঢাকার এলাকার মধ্যে পড়ছে বা আরও যে ইগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু অবস্থা খারাপ রয়েছে। যে মিঠামইন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে, নবীগঞ্জ, এছাড়াও আরও যেগুলো আছে ভালো। এখানে আরও দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, বাজিতপুর, এছাড়াও যে আরও অঞ্চলগুলো রয়েছে এখানে, যেমন নরসিংদী, ঢাকার অঞ্চলগুলো বিশেষ করে সবচেয়ে অবস্থায় খারাপে রয়েছে, যেগুলো ঢাকার অঞ্চল। তো ঢাকার অঞ্চলগুলো বলতে যেগুলো ঢাকার মধ্যেই রয়েছে, তবে কুমিল্লা, এই যে কুমিল্লার দিকে মেঘ আসতে পারে, ফেনীর দিকেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো। বরিশাল, ফিরোজপুর, আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন তাহলে সেই জেলাটা বলুন, আমি সেই জেলাটা নিয়ে পরবর্তী ভিডিওটা আমি দেখাবো। বুঝতে পারছেন আশা করছি। তো সিলেট নিয়েও ভিডিও আছে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেখানে এই সাইডে কিছুই নাই, তবে আমরা বেশি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ঢাকার মাঝখানে সবচাইতে বেশি। তবে ইন্ডিয়ার মধ্যেও কিন্তু রয়েছে, আমরা ইন্ডিয়ান দেখবো না আপাতত। এবং শনিবার দুপুর 12টার সময় যদি চলে যাই, দুপুর 12টার সময় গেলে আমরা লক্ষ্য করতে পারছি যে পুরো রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে, যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রণগঞ্জ বাজার, বাগেরহাট, তারপরে যে নওগাঁ, নিয়ামতপুর, রাজশাহী, নাটোর, পাবনা, ঠিক আছে, এই যে এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা বজ্রপাত হতে পারে হালকা ধরনের। এছাড়া পাবনা অঞ্চলগুলো দৌলতপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, মোংলা, ফিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর, মনপুরা, দশমিনা, হ্যাঁ, এই যে ফেনী অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি, এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলগুলোতে ভারী বিজলি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া ইন্ডিয়া থেকে যে মেঘগুলো আসতেছে, আপনারা যদি ইন্ডিয়ান হয়ে থাকেন অবশ্যই জানাবেন। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, যেমন ভারত থেকে যদি কেউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাহলে আপনাকে ভারতের ভিডিও আপনাকে দেখাবো, যেন ভারতের ভাইগুলো সতর্ক থাকতে পারে। এছাড়াও এখান থেকে আমরা যদি দুপুর 2টা থেকে আমরা পাশে যদি চলে যাই, দুপুর 2টাতে পুরো রংপুর সতর্ক। রংপুরে যারা আছেন, পুরো রংপুর বিভাগের কথা বলছি, তারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এইখানে সতর্ক থাকারই পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন আমি এখানে শোনাচ্ছি আপনার দেখুন বগুড়া, নওগাঁ, বয়ঙ্গঞ্জ, নাটোর, এই যে টাঙ্গাইল অঞ্চল,
এছাড়াও নিয়ামতপুর, রাজশাহী, নাটোর, তো রাজশাহীর কিছু অঞ্চলে ভারী বজ্রপাত হবে, চাঁপাইনবাবগঞ্জ, এছাড়াও ঈশ্বরদী, এখানে আরও কিছু রয়েছে যেগুলো পাবনা। আপনারা জানাবেন মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মোংলা, বড়গুনা, দশমিনা, দৌলখান, মনপুরা। আপনারা অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে, তাহলে আমি সেই জেলার ভিডিওটা আপনাকে ভালোভাবে দেখাতে পারবো একেবারে সুন্দরভাবে। খাগড়াছড়ি এছাড়াও আরও কিছু রয়েছে যেগুলোতে হওয়ার সম্ভাবনা আরও রয়েছে। এছাড়াও যদি আমরা লক্ষ্য করি, আগে বলে দিলাম রংপুর বিভাগ আপনারা বাড়াবেন না, তবে রংপুরের দিক যদি আমরা আবার চলে যাই, সন্ধ্যা 5টার সময় পুরো রংপুরকে ঘিরে নিয়েছে বিভাগ, অর্থাৎ পুরো রংপুর এবং সিলেট বিভাগ, এই অঞ্চলগুলো একেবারে রেড জোনের মধ্যে পড়ছে। ঠাকুরগাঁও, রংপুর, কিশোরগঞ্জ, ভালু, বাগেরহাট, জামালপুর, এই যে ইন্ডিয়া থেকে এইগুলো ব্যাগগুলো আসছে, এগুলোই কিন্তু বাংলাদেশে আঘাত আনছে। ঠিক আছে, সুনামগঞ্জ, সিলেট। এছাড়াও যদি আমরা এখানে লক্ষ্য করি, সিলেটের এই অঞ্চলগুলোতে কিন্তু সম্ভাবনা রয়েছে ভারী বজ্রপাতের, এবং এখানে যে জামালপুরে দেখতে পাচ্ছেন, জামালপুরে কিন্তু একেবারে ঝড় ও কালবৈশাখী হয়ে যেতে পারে। এবং ভালো, গোপালপুর, বাইগঞ্জ, বগুড়া, এছাড়াও নওগাঁ আরও রয়েছে, যেমন নাটোর, ঘিওর, নরসিংদী, ঢাকা, এই অঞ্চলগুলোতে হালকা ধরনের বৃষ্টি, বজ্রপাত সব মিলিয়েই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, এই যে দাউদকান্দি, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুরে সম্ভবত ভালো বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং এখানে বরিশাল, ফিরোজপুর, দৌলখান, দশমিনা, মনপুর, এইগুলোতে একই অবস্থা, ভারী বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনারা পরবর্তী আপডেটগুলো পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দিতে পারবো যে আপনার জেলা কতটুকু সুরক্ষিত রয়েছে। এছাড়াও সিলেটের অঞ্চলে যদি আমরা চলে যাই, রাত 10টার সময় সিলেটে ভয়াবহ একেবারেই অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কারণ এখানে আমরা যা দেখতে পাচ্ছি পুরো এই যে সিলেট বিভাগ যেটা রয়েছে, এই সিলেট বিভাগকে একেবারে ঘিরে নেওয়া হয়েছে। এখান থেকে গানাহাট থেকে শুরু করে সিলেট, বড়লেখা এবং সুনামগঞ্জ, এছাড়াও আটপাড়া, বাগমারা, এই যে অঞ্চলগুলো, ময়মনসিংহ, জামালপুর, আজিমনগর, কিশোরগঞ্জ, ভালুকা, গোপালপুর, নরসিংদীনগর, এই অঞ্চলগুলো পুরো অবস্থা খারাপ, কারণ এগুলো বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপনাকে জানান। পুরো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও রাঙামাটি, চট্টগ্রাম, এছাড়া এই যে অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হবে কবে, রবিবার 20 তারিখ, রবিবার 20 তারিখ রাত 8টার সময় চট্টগ্রাম, তারপরে হচ্ছে রাজশাহীর পাবনার নিচের দিকে কিছু অঞ্চল হতে পারে, ঠিক আছে, হালকা ধরনের। এবং এখানে খাগড়াছড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঢাকা, কুমিল্লা, এগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যে এগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকছে, ঠিক আছে। সিলেট, শ্রীমঙ্গল এবং এছাড়াও আরও কিছু অঞ্চল রয়েছে যেগুলো হচ্ছে নরসিংহনগর, নরসিংদী, কিশোরগঞ্জ। অবশ্যই একটা কথা বলবো, আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা বলুন, আপনার জেলা কোনটা, সেই জেলাটা আপনাকে আমি একেবারে ভালোভাবে দেখাবো, যেন আপনারা সতর্ক খুব সহজে থাকতে পারেন যে আপনার জেলা কতটুকু সুরক্ষায় রয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আর আগ্রহ হবে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিতে, যেন আপনারা সতর্ক থাকেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। এবং পরবর্তী আপডেটগুলো যদি আমরা রাত 12টার সময় কিন্তু আমাদের বাংলাদেশে ভালোই বজ্রসহ বৃষ্টি হতে পারে, ঠিক আছে, ওই যে ঢাকার দিকে, চট্টগ্রাম এবং হচ্ছে সিলেটের দিকে, ঠিক আছে। এছাড়াও আমরা যদি রাত 4টায় চলে যাই, 22 তারিখ রবিবার, 22 তারিখেই হ্যাঁ চলে যাই, তাহলে চট্টগ্রামের দিক হতে পারে। তো শেষ ভিডিও এটাই, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।